আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের বিকেলে সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের। কলম্বিয়ায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত অন্তত ৮০। জোড়া গোল করে রিয়ালকে শীর্ষে তুললেন এমবাপে। ৫ দিনের বক্স অফিস কাঁপিয়ে ১০০ কোটির পথে সংক্রান্তি কি বাস্তনাম। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। রাজধানীর যাত্রাবাড়ী থানায় পৃথক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার আসামিদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার শহীদ আসাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান এ সময় বলেন, দেশের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার স্বনির্তের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল, অর্জিত হয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। আজকের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিতকরণ ও গণতন্ত্রকে শক্তিশালী করাই সবচেয়ে জরুরি বলেও তিনি জানান। এবার জেলা সংবাদ। কুড়িগ্রাম বুরুঙ্গমারী মহাসড়কের সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার সকাল 7:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরী। তিনি কুড়িগ্রাম জজ কোর্টের মুহুরী ছিলেন। স্থানীয়রা জানান, সকালে কুয়াশার দূরে রাস্তা দেখা যাচ্ছিল না। ঢাকা থেকে বুরুঙ্গমারী যাচ্ছিল দূরপাল্লার একটি বাস। একই সময় বুরুঙ্গমারী থেকে মোটর সাইকেলে করে কুড়িগ্রাম জজ কোর্ট যাচ্ছিলেন মুহুরী আব্দুস সাত্তার। সকাল 7:30টার দিকে কুয়াশার মধ্যে চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রক্তক্ষয়ী হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলে শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গেল ৩ দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সংবাদ মাধ্যমটি বলছে, বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মি ELN এর সাথে শান্তি আলোচনায় ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর পূর্ব কলম্বিয়ায় মাত্র 3 দিনের ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। ELN গেল বৃহস্পতিবার উত্তর পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উপর আক্রমণ শুরু করে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের। কলম্বিয়ায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত অন্তত ৮০। জোড়া গোল করে রিয়ালকে শীর্ষে তুললেন এমবাপে। ৫ দিনের বক্স অফিস কাঁপিয়ে ১০০ কোটির পথে সংক্রান্তি কি বাস্তনাম।